জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। খুলনায় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ মোতালেব শিকদার গুলিবিদ্ধের ঘটনায় তদন্তে মাঠে নেমেছে পুলিশ। এরই মধ্যে ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা, ইয়াবা, মদের বোতল, রক্তমাখা কাপড় এবং বাসার কাছাকাছি এলাকা থেকে একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। তবে গুলির ঘটনার পর লাপাত্তা হয়ে যাওয়া তন্নি নামে এক তরুণীকে খুঁজছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপকর্ম ও অন্তর্কন্দলের জোরে মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আলামতের মধ্যে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। যেখানে ঘটনা ঘটেছে সেই বাসাতে ভাড়া থাকতেন তন্নি নামে এক তরুণী। ঘটনার পর থেকে তন্নির খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশের একটি সূত্র জানায়, রোববার রাতে তন্নির বাসায় জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার অবস্থান করেন। সেখানে তিনি সহযোগীদের নিয়ে ইয়াবা সেবন, মদ পান ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছিলেন। পুলিশের ধারণা, গত সোমবার সকাল 11টার দিকে অন্তর্কন্দলের ও চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে তার মাথা লক্ষ্য করে গুলি করা হয়। তবে গুলিটি তার বাম কানের লতিতে লাগে। উদ্ধার হওয়া সিসিটিভির কিছু ফুটেজের বরাতে এই সূত্র আরো জানায়, ফুটেজে দেখা যায় মোতালেব শিকদার ওই কক্ষ থেকে বেরিয়ে দুহাত দিয়ে কান চেপে ধরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। এরপর তন্নি ঘরে তালা লাগিয়ে সেখান থেকে চলে যায়। খুলনা মেট্রোপলিটন পুলিশে উপপুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গুলির ঘটনাটি বেলা 11টার দিকে ঘটলেও প্রথমে ঘটনাস্থল খুঁজে পেতে দেরি হয়েছে। পরে এনসিপির স্টিকার লাগানো একটি প্রাইভেট কার পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। তখন একটি ভিডিও ফুটেজ সংগ্রহ করি, যেখানে দেখা যায় রোববার দিবাগত রাত 12:30টার দিকে ভিকটিম সহ আরো 2 জন ওই বাসায় আসে। এখানে বাইরের লোকজনে আনাগোনা ছিল। তন্নির বাসার কক্ষ থেকে মাদকের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, রোববার রাতে মোতালেব শিকদার ওই বাসায় এসেছিলেন। তাদের নিজেদের মধ্যে কোন্দলের কারণে এই ঘটনায় গুলির ঘটনা ঘটেছে, যেটা আমরা প্রাথমিক তদন্তে পেয়েছি। এর সঙ্গে আরো অনেকে জড়িত রয়েছে। জড়িতদের খুব শিগগিরই আইনের আওতায় আনতে পারবো। মজিদ সরণির রোডের মুক্তা হাউজের মালিকের স্ত্রী আশরাফুন নাহার বলেন, তন্নি নামে এক তরুণী তার স্বামী স্ত্রী একটি বেসরকারি সংস্থায় চাকরি করে। এই পরিচয়ে মাসিক 8,000 টাকায় বাড়ির নিচতলার 2 কক্ষের একটি ফ্ল্যাট ভাড়া নেয়। পরে তার স্বামী আমিনুল ইসলাম কোচি জানতে পারেন ওই ফ্ল্যাটে নিয়মিত বাইরের লোকজন যাতায়াত করে। এরপর তিনি আগামী 30 ডিসেম্বরের মধ্যে বাসা ছাড়ার জন্য তন্নিকে নোটিশ দেন। কিন্তু বাড়ি ছাড়ার আগে গুলির ঘটনা ঘটেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হারুনুর রশিদ বলেন, গুলিটি মোতালেবের বাম কানে চামড়া ভেদ করে বের হয়ে গেছে। খুলনা সিটি ইমেজিং সেন্টার তার মাথার স্ক্যান করা হয়েছে। আহত মোতালেব এখন সম্পূর্ণ আশঙ্কামুক্ত। এদিকে ছেলের ওপর গুলির ঘটনা জানতে পেরে হাসপাতালে ছুটে যান মোতালেবের মা রাবিয়া বেগম ও তার স্ত্রী ফাহিমা আক্তার। তারা বলেন, রোববার সন্ধ্যায় মোতালেবের সঙ্গে সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়। মোতালেব তাদের জানায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের একজন কর্মী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। তাদের সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য সে হাসপাতালে রয়েছে। এরপর সে বলে ডাক বাংলোর মোড়ে স্যান্ডেল কেনার জন্য যাবে। এ কথা বলে সে ফোন কেটে দেয়। রাতে আর কোনো কথা হয়নি তার সঙ্গে। বেলা 11টার দিকে একজন ফোন করে জানায়, মোতালেবকে গুলি করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেওয়ার কারণে প্রতিপক্ষ তাকে গুলি করে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ করেন তারা।